ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآية لقوم يؤمنون আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আজকে এই ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের প্রিয় কবুতরগুলোকে। কবুতর এমন একটা পাখি যা সুন্দর, শান্ত ও মানুষের প্রতি ঘনিষ্ঠতার জন্য সারা পৃথিবী জুড়ে পরিচিত। প্রাচীনকাল থেকে মানুষ কবুতর লালন পালন করে আসছে। একসময় কবুতর দিয়ে বার্তা আদান প্রদান করা হতো, কারণ কবুতরের মধ্যে এমন একটি গুণ রয়েছে যে তার বাসা অনেক দূর থেকেও চিনে আসতে পারে। এটাকে যদি অনেক দূরে ছেড়ে দেওয়া হয় তবুও সে তার বাসা চিহ্নিত করে সে তার বাসায় ফিরে আসবে। কবুতর লালনের ক্ষেত্রে অবশ্যই দুইটা বিষয়ের প্রতি দৃঢ়ভাবে খেয়াল রাখতে হবে। সেটা হলো, এক, তার বাসস্থান, দুই, তার নিয়মিত খাদ্য। যদি নিয়মিত খাদ্য অথবা বাসস্থান ঠিকমতো না দেওয়া হয় তাহলে কবুতর সে সার্ভাইভ করতে পারবে না। তাই পুষ্টিকর খাবার এবং তার ঔষধের প্রতি দৃঢ়ভাবে দৃষ্টি রাখতে হবে। বাজারে সাধারণত কবুতরের জন্য ভুট্টা, সরিষা বা কলইয়ের মতো বীজ পাওয়া যায়। এগুলো কবুতরের জন্য অত্যন্ত উপকারী এবং পুষ্টিজনক। এগুলো কবুতরকে দ্রুত বাড়তে এবং তাদের শরীর ঠিক রাখতে সহায়তা করে। বাসস্থানের ক্ষেত্রে অবশ্যই সপ্তাহে একবার হলেও তার বাসস্থানগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, নয়তোবা জীবাণু জন্ম হয়ে কবুতরকে অসুস্থ করে ফেলতে পারে। আর কোনো প্রাণীকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন না। সুতরাং আমরা যারা কবুতর লালন করি অবশ্যই তার বাসস্থান এবং খাবারের প্রতি সদা লক্ষ্য এবং সচেতন থাকতে হবে। পারলে এমন একটি ঘর তৈরি করে দেবেন কবুতরের জন্য যাতে কবুতর সুন্দর করে বসবাস করতে পারে। আমার এই ঘরটি তৈরি করতে প্রায় 70,000 টাকার মতো খরচ হয়েছে। যারা করতে চান অবশ্যই মিস্ত্রি দিয়ে করিয়ে নেবেন। যে কোনো কাঠ মিস্ত্রিকে বললেই আপনাকে এরকম একটি ঘর তৈরি করে দেবে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।